আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি ডোমার কৃষি ফার্মে। আমার এই ছোট্ট যাত্রাটি শুরু করতেছি ডোমার হাইওয়ে ধরে। আশা করি আমার এই ছোট্ট যাত্রার শেষ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। বেশ অনেকটা সময় সাইকেল রাইড করার পর সবুজ শ্যামল গ্রামের মাঝের আঁকাবাঁকা মাটির রাস্তা ধরে অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত লোকেশনে। আমি এখন ডোমার ফার্মের ভিতরে আছি। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই জায়গা সম্পর্কে বলার চেষ্টা করব। আচ্ছা, এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার আগে এই জায়গা সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা নিব। নীলফামারীর ডোমার উপজেলায় অবস্থিত ডোমার ভিত্তি বীজ আলু উপাদান খামার দেশের একটি অন্যতম প্রধান ও বৃহৎ সরকারি কৃষি খামার, যা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর অধীনে পরিচালিত হয়। 1957 সালের দিকে এই জমি অধিগ্রহণের পর তৎকালীন প্রাদেশিক কৃষি বিভাগের সরকারি তত্ত্বাবধানে এই খামারের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। 1963 সালের দিকে খামারটিকে তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন বা ইপিএডিসি, যা স্বাধীনতার পর বিএডিসি বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে পুনর্গঠিত হয় এবং খামার বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। 1980 সালের দিকে উৎপাদন মৌসুমে খামারের প্রথমবারের মতো মাত্র 1 একর জমিতে পরীক্ষামূলকভাবে আলু চাষের সূচনা ঘটে। 1990 সালের দিকে এলাকাটি বীজ আলু উপাদানের জন্য অত্যন্ত উপযোগী প্রমাণিত হওয়ায় এটিকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ আলু বীজ খামারে রূপান্তর করা হয়। জমিতে চারা উৎপাদন, চাষাবাদ এবং রোপণ সবকিছু যান্ত্রিক পদ্ধতিতে করা হয়, যা সময় ও শ্রম দুটোই সাশ্রয় করে। খামারে বীজ আলু সংরক্ষণ এবং নতুন জাত উদ্ভাবনের জন্য আধুনিক ল্যাব ও যন্ত্রপাতি রয়েছে। তো কৃষি ফার্ম সম্পর্কে তো আমাদের মোটামুটি অনেক কিছুই জানা হলো। এখন চলেন আমাদের এই কৃষি ফার্মের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখি। তো আজকের ওয়েদারটা নিমিষেই আমার ছোটবেলার এক্সের মতো পাল্টে নিয়ে নিল। হঠাৎ করে আকাশের রং বদলে গেল, কালো মেঘে ঘিরে ফেললো পুরো ফার্মটাকে। প্রকৃতির এই অবিশ্বাস্য পরিবর্তনে আমাদের যাত্রার মোড়টাই ঘুরে গেল। যখন ফার্মে পৌঁছেছিলাম তখন পরিবেশ ছিল শান্ত, পরিষ্কার আকাশ, সাথে ছিল সোনালী সূর্য। কিন্তু এখন ঝড়ো বাতাসে সবকিছু পাল্টে গেছে। প্রকৃতি যেন তার শক্তি দেখাচ্ছে, আমার আজকের যাত্রাকে নতুন এক চ্যালেঞ্জে ঢেলে দিয়েছে। তবে যতই ঝড়ো বৃষ্টি হোক, যতই বাতাস হোক না কেন, আমি আমার আজকের গল্পটাকে যতদূর সম্ভব কমপ্লিট করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।